আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে। যারা আন্দোলন করছিল তাদের দাবি পূরণ হয়েছে, তারা ঘরে ফিরে গেছে। কিন্তু বড় ধরনের একটি ফাটল আন্দোলনকারী শক্তির মাঝে পরিষ্কার হয়েছে। তারেক রহমান বলেছিলেন যে সরকার ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দ্বিধাবিভক্ত করেছে। সত্যি তাই। কেন বললাম দর্শক? এই কথা বলার কারণ আমি একটা শিরোনাম আপনাদের সামনে নিয়ে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যেখানে আন্দোলন হবার কথা, বলার কথা, সেটাকে বলা হচ্ছে নাটক। কেন বলছেন? এর কি কোনো ভিত্তি নেই? আছে ভিত্তি। দর্শক, রাজনৈতিক সংক্রান্ত এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি মোস্তফা ফিরোজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন এবং লাইক দিন। আসুন এবার আমরা আলোচনা করি কেন মির্জা আব্বাস এই কথা বললেন। বলেছেন, শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে? সোমবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক স্মরণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শক খেয়াল করেন, এখানে কয়েকটা কথা। শাহবাগে মিছিল মিটিং নিষিদ্ধ, তারপরও শাহবাগ ব্লকের নাম দিয়ে এনসিপি সমাবেশ করেছে। এনসিপি সামনে থাকলেও আসলে মূলত এটি ছিল জামাত এবং হেফাজতের আন্দোলন বা সমাবেশ, এবং তাদেরই লোকবল। এখানে জনগণের পার্টিসিপেশন ছিল না, ছিল জামাতের সাংগঠনিক শক্তির একটি মহড়া। এনসিপি তার ক্ষুদ্র শক্তি দিয়ে সেখানে অবস্থান করেছে। সামনে ছিল হাসনাত, পেছনে ছিল জামাত। এটা হলো পরিষ্কার হিসাব। এখন আসেন, যেই দাবি পূরণ হলো, সেই পূরণ হবার পর তো এখন সবারই আনন্দ প্রকাশ করার কথা যে সরকার তাদের দাবি পূরণ করেছে। কিন্তু বিএনপি এখানে মানে মন খুলে আনন্দ প্রকাশ করতে পারছে না। এই কারণে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে এই সমাবেশে। বিএনপির সাথে আলোচনা করা হয়নি, সর্বদলীয় বৈঠকও ডাকা হয়নি। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি কিন্তু বলেছিলেন যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। সেই বৈঠকের আগেই সেই শাহবাগের ব্লকের যারা আন্দোলন করছিল তারা আবার চলে গেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেদিন সন্ধ্যায় বৈঠক ডাকা হলো এবং বলা হলো 1 ঘন্টার মধ্যেই দাবি মানতে হবে, এবং তারপর দাবি মানা হলো। এটাকেই দেখেন মির্জা আব্বাস বলছেন যে নাটক। অর্থাৎ যারা আন্দোলন করছে তারা তো সরকার বিরোধী না, তারা তাদের উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধি আছে, বাইরে আছে তাদের দল। এবং এই ঘটনার মধ্য দিয়ে খুব কয়েকটা বিষয় প্রমাণিত হলো যে এই সরকারের সাথে এনসিপির একদম ঘনিষ্ঠ সম্পর্ক, আর এনসিপির সাথে জামাতের ঘনিষ্ঠ সম্পর্ক। তার মানে রাজনৈতিক মেরুকরণ কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল। এখন এনসিপি আর জামাত আলাদা, এটা বলা মনে হয় খুবই কঠিন হবে, কেননা এই পুরো আন্দোলনের শক্তি, সাংগঠনিক শক্তি, অর্থাৎ কর্মী সমাবেশ, জনবল, জনশক্তি, সেটা ছিল কিন্তু জামাতের, সেটা এনসিপির ছিল না। এনসিপি ছিল শুধু সামনে। দেখেন এই ঘটনার মধ্য দিয়ে আরো একটা ঘটনা, এখন আওয়ামী লীগের সামনে একটা তাস তুলে দেওয়া হলো, বা তাদের কোর্টে একটা বল তুলে দেওয়া হলো। কোনটা? এখন আওয়ামী লীগ আরো জোর গলায় বলবে যে ওই যে 5ই আগস্ট, ওখানেও তাই, ওই হাসনাত, সার্জিস, নাহিদ, এরা ছিল জাস্ট হচ্ছে উসিলা, পেছনে ছিল জামাত, মৌলবাদী শক্তি। এখন কিন্তু সেই আলোচনাটা জোরালোভাবে বলবে যে আসলে এনসিপি বলে কিছু নয়, এটা হচ্ছে জামাতের একটা প্রক্সি পার্টি বা বাই প্রোডাক্ট তৈরি করছে, তাদেরকে সামনে রেখে পেছনে হচ্ছে তারা। বাস্তবতা তাই। 5ই আগস্টের মানুষের যে সমাগম ছিল, ছাত্র জনতার সেই সমাগম, যেই চেহারা, যেই কি বলে অবয়ব, সেই অবয়বটা কি এবার ছিল শাহবাগে বা ইন্টারকন্টিনেন্টালে? খেয়াল করেন,
দুটি পিকচার যদি আপনারা ভিডিও চিত্রগুলো পাশাপাশি আনেন, দেখবেন যে না, এখানকার যেই মানুষের মুখমণ্ডল সেখানে হচ্ছে একটা দল, অর্থাৎ জামাত ইসলাম যারা করেন তাদের নিজস্ব একটা ড্রেস কোড আছে, সেই ড্রেস কোডের প্রাধান্য ছিল। হেফাজত যারা করে তাদের নিজস্ব একটা ড্রেস কোড আছে, সেই ড্রেস কোডের প্রাধান্য ছিল। কিন্তু 5ই আগস্ট, জুলাই আগস্টের আন্দোলনের সময় কিন্তু তেমনটা ছিল না, সেটা ছিল আম জনতা। আজকে সেখান থেকে কিন্তু চলে গেছে। কিন্তু তখনও কিন্তু ওই আওয়ামী লীগ বারবার বলেছে যে এটা হচ্ছে ওই হাসনাত, সার্জিস, নাহিদ, এরা হলো ছুতা, এরা সামনে পেছনে হচ্ছে মূল শক্তি হচ্ছে তারা, এবং তারাই আসলে আওয়ামী লীগকে উৎখাত করেছে। এবারের এই দাবি আদায়ের ক্ষেত্রে বিষয়টা তেমনটাই ঘটল। আবার একই সঙ্গে দেখেন আরেকটা ঘটনাও কিন্তু ঘটে গেল, যে ঠিক আছে, এই দাবির ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত ছিল না। বিএনপি চাইছিল যে আইনগতভাবে বিষয়টা হোক, কোনো অধ্যাদেশ জারি করে নয়, যে অধ্যাদেশ জারি করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেই অধ্যাদেশ জারি করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি, তারা চেয়েছে আইনগতভাবে। সেই আইনগতভাবে মানে হবার আগেই একটা অধ্যাদেশ আকারে বিষয়টি সম্পাদিত হলো, যেটা নিয়ে হয়তো পরবর্তীতে রাজনৈতিক বিতর্ক হইতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই আন্দোলনের ফাঁকে ফাঁকে কিন্তু মূলত বিএনপিকে বিরোধিতা করা হলো, এমন একটা শোডাউন করা হলো যে না, বিএনপি বোধহয় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এবং এমনও বলা হয়েছে যে আওয়ামী লীগের বি টিম হচ্ছে এখন বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের সাথে আপোষ করেছে। এই যে রাজনৈতিক বয়ান, এই যে রাজনৈতিক চিত্রটা সামনে আনার ফলে বিএনপির সঙ্গে এখন এনসিপি জামাতের একটা ব্যবধান কিন্তু ঘটে গেল। তাহলে কি হলো, দাবি পূরণ হলো সত্য, কিন্তু হাসিনা বিরোধী যেই ঐক্য, সেই ঐক্যে কিন্তু ফাটল ধরে গেল। অন্তত মির্জা আব্বাসের এই কথাগুলো যদি অনুধাবন করেন তাহলে পরিষ্কার, এনসিপিকে মির্জা আব্বাস বলছেন যে এটা সরকারের দল, সরকার, এটা হচ্ছে একটা মেকিং গেম বা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। নিজেরা খেলাধুলা করে বলল যে এই তো এরা জিতলো, এরকম একটা জিতিয়ে দেওয়া হলো। পুরো পরিস্থিতিটা সরকার কি করবে এটা তারা জানে। একটা মব তৈরি করা হলো, এই মবের মধ্য দিয়ে জিনিসটা হজম করা হলো। কিন্তু এইভাবে না হলেই ভালো হতো, সর্বদলীয় মিটিং করে। যেমন দেখেন ভারতের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তারা কি করছে, তারা কিন্তু ঠিকই সর্বদলীয় মিটিং করছে, কিন্তু পাকিস্তান কিন্তু সামরিক শক্তি দিয়ে করছে। পাকিস্তানের কিন্তু সর্বদলীয় মিটিং নেই। ফলে পাকিস্তানের আর ভারতের মধ্যে এই যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যেভাবে গণতান্ত্রিকভাবে ভারত এগোচ্ছে, পাকিস্তান কিন্তু এগোচ্ছে না। যদিও ভারতের এই গণতান্ত্রিকভাবে এগুলো, তাদের যে মনোভাবটা তারা প্রকাশ করলো, যে যুদ্ধটা চাপালো, সেটা যথেষ্ট সমালোচিত, সেটা অন্য বিষয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা সর্বনাশ হয়ে গেল যে হাসিনা বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা স্থায়ীভাবে একটা ফাটল দেখা দিল। জানি না এই ফাটলটা কিভাবে মিটবে। সবাই বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মিছিল সমাবেশের প্রসঙ্গ টেনে আনেন আব্বাস। তিনি বলেন, কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারছে না কে? খুব বলা হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কি ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপি নেতাকর্মীরা 17 বছর বাড়িতে ঘুমাতে পারেনি, আমাদের জীবন থেকে 17 বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি। দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তার মতে কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকতো তারা আওয়াজ উঠতো। দেখেন আরেকটা সর্বনাশ হয়ে গেল, সেটা হলো যে এখন যেই পদ্ধতিতে দাবি আদায় করা হলো, বিএনপিও দুদিন পরে বলবে যে শাহবাগ ব্লকেট, চলেন আমরা যমুনার বাসভবনের দিকে যাই। তো বিএনপির যে শক্তি সমাবেশ আছে, তারা যদি সেটা নিয়ে যদি নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে, ডিসেম্বরের নির্বাচন চাই, এই দাবিতে যদি ব্লকেট শুরু করে, তখন কি হবে? তখন কি করবে? বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের নীতিগত সম্মতি জানিয়েছে, তারা বিরোধিতা করেনি। আর বিএনপি যদি নির্বাচনের দাবিতে এখন আন্দোলন করে,
তাহলে কি জামাত, এনসিপি তারা বিরোধিতা করতে পারবে? এটা কিন্তু বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নটা কিন্তু সামনে থেকে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।